এই জায়গাটা তো অনেক সুন্দর, অসাধারণ। সমস্ত টুরিস্টগুলো এই পেয়ারাগুলো ছিঁড়ে ছিঁড়ে খায়। আর এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটা হচ্ছে হরিণের পাহাড়। আবার নতুন করে গাছ জন্ম নিচ্ছে এখানে। একদম সকালবেলায় যদি ঘুম থেকে উঠি তাহলে এখানে হরিণ। এই বাগামনের সব থেকে একটা টপ রিসোর্ট। তো ভিউয়ার্স, আমি আবার চলে এসেছি কেরালা তুড়বুড়া শহর থেকে বাগামন শহর। তুড়বুড়া বাস স্ট্যান্ড থেকে টানা 3 ঘন্টা বাসে জার্নি করার পর আমি আবার চলে এসেছি এই বাগামন শহরে। কারণ এই বাগামন শহরটা একদম ঠান্ডা জায়গা, আমাদের পশ্চিম বাংলার দার্জিলিংয়ের মতো। এখানে 12 মাসই ঠান্ডা, কিন্তু এখন ঠান্ডাটা একটু কম আছে। এখানে যে কেউ সারা বছর রোজা রাখতে পারবে, কোনো কষ্ট হবে না। আর দেখো আজকে বাগামন শহরের ওয়েদার কত সুন্দর। ঠান্ডাটা একটু কম আছে, কিন্তু এখানে 12 মাসই ঠান্ডা। এটা হচ্ছে বাগামন শহরের সবথেকে বড় একটা রিসোর্ট তৈরি হচ্ছে এখানে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাহাড়ের প্রায় 3500 মিটার উপরে এই রিসোর্টটা বানানো হচ্ছে। এই রিসোর্টটা হচ্ছে 3 স্টার। এটা একটা বড় রিসোর্ট। এটা আমরা প্রায় 4 মাসে পুরো হ্যান্ড ওভার দিয়ে দিয়েছি। এই বাগামনের সবথেকে একটা টপ রিসোর্ট। এই রিসোর্টটার নাম হচ্ছে ক্লাউড কাবানা রিসোর্ট। তো আর আমরা 3 জনই আছি এখন এখানে, কারণ এই রিসোর্টের কাজ প্রায় সব কমপ্লিট হয়ে গিয়েছে। কিছুটা টুকি কাজ আছে, তার জন্য আমরা এই 3 জনেই আছি। আর যেহেতু রোজা করে আছি, তো তার জন্য আমাদের কোনো খাবার টাবার নেই। এখন আমরা বাজার যাচ্ছি, সেখান থেকে আমরা কিছু খাবার নিয়ে আসব, আমাদের যা যা লাগে। আমরা এখন পাহাড়ের উপর থেকে নিচে নামছি। দেখো পাহাড়ের রাস্তাগুলো কীরকম। একদম আমরা ওই নিচে নামতে হবে পাহাড়ের। আর এইসব যে জঙ্গলগুলো দেখা যাচ্ছে, এইসব জঙ্গলে একদম সকালবেলায় যদি ঘুম থেকে উঠি তাহলে এখানে হরিণ, আরও বুনো মুরগি, আর অনেক কিছু জীবজন্তু দেখা যায় এইসব জঙ্গলে। আমরা এখন অনেকটা নিচে নামবো এই পাহাড় থেকে। এই রাস্তা ধরেই আমরা নিচে নামছি। কয়েক মাস আগে এগুলো একদম শুকনো হয়ে গিয়েছিল রৌদ্রের তাপে। আবার নতুন করে গাছ জন্ম নিচ্ছে এখানে। দেখো এখানে এগুলো সব রিসোর্ট তৈরি হচ্ছে, আবার নতুন নতুন রিসোর্ট। এসব রিসোর্টের কাজ প্রায় শেষের দিকে। আর দেখো আমরা এখন পাহাড়ের অনেকটা নিচে চলে এসেছি। আর ওই যে রাস্তা দেখা যাচ্ছে, ওই রাস্তা ধরে আমাদেরকে আরও 1 কিলোমিটার যেতে হবে পায়ে হেঁটে। সেখানে বাস স্ট্যান্ড আছে, সেই বাস ধরে আমরা শহরের দিকে যাব। আর এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটা হচ্ছে হরিণের পাহাড়। এখানে অনেক হরিণ থাকে কিন্তু এই পাহাড়ের উপর। হয়তো এখন নেই, রাত হলেই তারা চলে আসবে। এই পাহাড়গুলো অনেক সুন্দর। যেহেতু এখানে মানুষজন খুব কম, তো তার জন্য এই নিরিবিলি জায়গা পছন্দ করে জীবজন্তু। আর হরিণটা সাধারণত এই পাহাড়েই থাকে, হরিণগুলো। আর এইসব জঙ্গলগুলো দেখো ভিউয়ার্স, এইসব জঙ্গলগুলোই সব বুনো মুরগি, হাঁস সব এখানে ভরা আছে। এই রাস্তা ধরে যাচ্ছে আমরা এখন বাজারের দিকে। আর আশেপাশের ভিউ পয়েন্ট অনেক সুন্দর। দেখো কত সুন্দর এই রাস্তার ভিউ, অনেক সুন্দর। এগুলো সব চায়ের বাগান। এই উপরে এগুলো চায়ের বাগান। আর সারি সারি সব পেয়ারা গাছ, এগুলো সব পেয়ারা গাছ। এই গাছে অসংখ্য পেয়ারা আছে, কিন্তু সব ছোট ছোট, একটু মোটা হয়নি, সব সরু সরু। এই গাছে কত পেয়ারা। এগুলো কিন্তু যে কেউ খেতে পারে, কেউ কিচ্ছু বলবে না এগুলো পেড়ে, কারণ সমস্ত টুরিস্টগুলো এই পেয়ারাগুলো ছিঁড়ে ছিঁড়ে খায়। কিন্তু যেহেতু এগুলো ছোট, এগুলো পাড়া ঠিক না, এগুলো আরও বড় আর মোটা হবে। দেখো কত পেয়ারা গাছ। আর এই জায়গাটা তো অনেক সুন্দর, অসাধারণ। দেখো সুপারি গাছ আর চায়ের বাগানের পাহাড়। আর ওই যে দূরে একটা গাছ দেখা যাচ্ছে ওই চায়ের বাগানে, ওখানে আমি কোনো এক সময় গিয়ে ভিডিও বানাবো, যেহেতু সময় নেই। আর এই যে চায়ের বাগান, কে কে আসবে এখানে চলে এসো, এলেই মজা হবে এখানে, অনেক সুন্দর। গাছগুলোর পাতাগুলো কাটা হয়েছে, এর জন্য এই ডালগুলো বেরিয়ে গিয়েছে গাছের, অনেক সুন্দর। দেখো
একদম পাহাড়ে, পুরোটা পাহাড় জুড়ে এই চায়ের বাগানগুলো লাগানো হয়েছে। তো ভিউয়ার্স, এই যে একটা পাহাড় দেখা যাচ্ছে, এটা পুরো শুকিয়ে গিয়েছে ঘাসগুলো রোদ্দুরে। দেখো পাহাড়ের অবস্থাটা, ওটা একসময় অনেক গ্রিন ছিল পাহাড়টা, রোদ্দুরের তাপে একদম শুকনো হয়ে গিয়েছে। আমরা এখন এই বাস স্টপে এসে পৌঁছলাম, আর এখান থেকে বাস ধরে আমরা শহরের দিকে যাব। আর আমরা বাসের জন্য এখন অপেক্ষা করছি, কারণ আমাদের বাস এদিক দিয়ে আসবে আর আমরা তাড়াতাড়ি বাগামন পৌঁছতেই হবে। আর আমাদের বাস চলে এসেছে, আমরা এখন এই বাসে করে যাব। কত টার্নিং রাস্তা, পাহাড়ি রাস্তা, তো ওর জন্য খুব রিস্ক। এটা হচ্ছে বাগামন শহর, এখান থেকে সমস্ত কিছু আমরা কিনে নেব। তো ভিডিওটা এখান থেকেই শেষ করছি, কারণ আমাদেরকে আবার ফিরে যেতে হবে, অনেকটা সময় লাগবে কেনাকাটা করতে।